নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে একটি ইন্টারেস্টিং রিডিং করব, ছোট্ট একটি রিডিং। আজকে ইয়েস এবং নো রিডিং হবে। আমি কেরিয়ার সংক্রান্ত 3টে প্রশ্নের উত্তর দেখব এবং লাভ লাইফের 3টে প্রশ্নের উত্তর দেখব। আপনাদের মনে যা প্রশ্ন আছে, আমি যখন কার্ড বের করব মনে মনে সেই প্রশ্নটি করবেন। আমি কার্ডের মাধ্যমে দেখব সেটি ইয়েস হবে না নো হবে। প্রথম দেখব কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। তো চলুন, মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। এটিও টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। প্রথম কেরিয়ার সংক্রান্ত আপনাদের মনে যা প্রশ্ন আছে, যে আপনি যে কেরিয়ারে আপনি বর্তমানে আছেন সেখানে কি আপনি সাফল্য লাভ করবেন? প্রথম প্রশ্ন কার্ডের মাধ্যমে দেখব ইয়েস আসে না নো আসে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে কেরিয়ারে বর্তমানে আছেন সেখানে কি আপনার সাফল্য আছে? আপনার জন্য কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে কিন্তু নেগেটিভ কার্ড। এর ক্লিয়ারিফিকেশানে কি আসে দেখি। এটা কিন্তু নো কার্ড। দেখি এর ক্লিয়ারিফিকেশানে কি আছে। ক্লিয়ারিফিকেশানে কিন্তু আপনার জন্য পজিটিভ কার্ড এসেছে। দুটোই কিন্তু পজিটিভ কার্ড। তার মানে হচ্ছে এখানে আপনারা যারা কেরিয়ার সম্পর্কে আপনি নতুন কোনো কেরিয়ার শুরু করতে চান তাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। আপনি কিন্তু নতুন কেরিয়ার নতুন করে শুরু করতে পারেন। আগে যে বিষয় নিয়ে, যে বিজনেস বা যে জব আপনি করতেন, আপনি যদি ভেবে থাকেন যে আপনি সেটি ছেড়ে দিয়ে নতুন কিছু করবেন, তাহলে আপনার জন্য কিন্তু বিগ ইয়েস। এই দুটো কার্ড কিন্তু খুবই পজিটিভ। এবার দেখব, কেউ যদি প্রমোশন পেতে চান বা আপনার কেরিয়ারে সাফল্য পেতে চান, তো সেই সাফল্য কি আপনার অদূর ভবিষ্যতে রয়েছে? ইয়েস অর নো কার্ড। থ্যাংক ইউ। বর্তমানে আপনি যে কেরিয়ারে আছেন সেখানে আপনার সাফল্য রয়েছে। কুইন অফ শর্টস। কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনি যদি সাফল্য পেতে চান তাহলে আপনার জন্য কিন্তু ইয়েস, কিন্তু একটা সতর্কতাও আছে যে আপনি মন দিয়ে এবং খুব কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনার যে কেরিয়ারে আপনি বর্তমানে আছেন সেই কেরিয়ারে আপনি সাফল্য পাবেন। আপনার জন্য বিগ ইয়েস। এইবার কেরিয়ার সংক্রান্ত আরেকটি প্রশ্ন, যারা নতুন জবের জন্য এক্সাম দিয়েছে বা নতুন কেরিয়ারের জন্য চেষ্টা করছে, তাদের জন্য কি রয়েছে? সরকারি জব বা এমন কোনো কম্পিটিটিভ এক্সাম, সেখানে কি রয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেখানেও কিন্তু বিগ ইয়েস। দ্য ফুল আসার মানে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি নতুন বিজনেস করতে চান, আপনি যদি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু খুবই পজিটিভ রয়েছে। আপনি কিন্তু যদি যে পরীক্ষা আপনি দিয়েছেন আপনি সাফল্যের জন্য আশা করতে পারেন এবং নতুন জব আপনি পেতে পারেন। আর যদি আপনি নতুন করে বিজনেস স্টার্ট করতে চান তাহলে আপনার জন্য কিন্তু ইয়েস, কিন্তু আপনার জন্য একটা বিষয় হচ্ছে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন এবং যারা অভিজ্ঞ ব্যক্তি ওদের থেকে পরামর্শ নিয়ে তারপর এগিয়ে যান। তো এটা ছিল কেরিয়ার সংক্রান্ত রিডিং। এবার দেখব লাভ লাইফ সংক্রান্ত রিডিং এই ডেকের মাধ্যমে। আপনি বর্তমানে যে রিলেশনশিপে আছেন সেই রিলেশনশিপে
আপনার জন্য ভবিষ্যতে সাফল্য রয়েছে? আপনি কি যার সঙ্গে আপনি রিলেশনশিপে আছেন, আপনি কি তাকে পাবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্য লাভার্স। আমার ভিউয়ার্সরা যারা এই রিডিং দেখছেন, আপনার জন্য লাভার্স, অর্থাৎ আপনারা কিন্তু এমন একটি রিলেশনশিপে আছেন, যাদের মনে এই প্রশ্ন রয়েছে আপনি যার সঙ্গে রিলেশনশিপে আছেন তাকে কি আপনি পাবেন, সে কিন্তু আপনার সোলমেট। আর আপনাদের সম্পর্ক কিন্তু ঈশ্বরের আশীর্বাদ দ্বারা প্রোটেক্টেড। আপনাদের জীবনে আপনাদের সম্পর্কে যাই ঝামেলা বিবাদ যাই কিছু হোক না কেন, আলটিমেটলি কিন্তু আপনারা একজন আরেকজনের সারা জীবনের সঙ্গী হতে চলেছেন। ইটস এ বিগ ইয়েস। এর পরের প্রশ্ন রিলেশনশিপ সংক্রান্ত। আপনি এখন বর্তমানে আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকেন, ধরুন আপনার যারা এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে না বা কন্ট্যাক্ট করতে পারছে না, সেক্ষেত্রে আপনাদের জন্য কি করা উচিত? আপনাদের জন্য পজিটিভ না নেগেটিভ কি কার্ড আসে দেখব। দ্য স্টার। স্টার আসার মানে হচ্ছে ইয়েস, এখনই গিভ আপ করবেন না, সেই ব্যক্তিটির জন্য অপেক্ষা করুন, সেই ব্যক্তিটি হয়তো আপনার জীবনে আবার ফিরে আসবে। এবার লাস্ট কোয়েশ্চেন, আপনাদের জীবনে নতুন যারা একদমই সিঙ্গেল তাদের জন্য এই কোয়েশ্চেনটি। আপনাদের জীবনে যে রোমান্টিক্যালি যে ব্যক্তিটি আসবে, সে কি আপনার জন্য ঠিক? সেই ব্যক্তিটি কি আপনাদের জন্য ঠিক? অর্থাৎ আপনাদের সম্পর্ক বহুদূর এগোবে তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্রি অফ কয়েন্স, এটাও কিন্তু পজিটিভ কার্ড। আপনাদের জীবনে আপনাকে যদি কেউ প্রপোজ করে বা আপনার জীবনে যদি কেউ আসতে চায়, তাহলে সেই ব্যক্তিটি কিন্তু আপনার জন্য লয়াল হবে, সেই ব্যক্তিটি কিন্তু আপনারই উপযুক্ত। আপনার জন্য কিন্তু বিগ ইয়েস কার্ড। লাভ লাইফের কিন্তু 3টে প্রশ্নেরই ভালো উত্তর এসেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।